শখ সিরিজের সপ্তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা লেস ইম্পর্টেন্ট শখ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হাতে গোনার দুই একটা ইম্পর্টেন্ট, যার মধ্যে হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। এই দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, আর বাদবাকিগুলো তেমন গুরুত্বপূর্ণ না। তারপরেও আমার ইনবক্সে সবচাইতে বেশি প্রাপ্ত যে শখটা মানে মনে রাখার ট্রিক্স চাইছো, সেটা হচ্ছে এটা। এখন তারই ধারাবাহিকতায় আমি যেভাবে পড়ছিলাম এবং আমার যে শ্রদ্ধেয় টিচাররা যেভাবে পড়াইছিল, তো তাদের মানে সেইভাবে আর কি আমি তোমাদেরকে একটু পড়ানোর চেষ্টা করি, দেখি কতটুকু পারি। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে কথা না বাড়িয়ে শুরু করি। তো এই মেইন যে কথাটা হচ্ছে এই শখের, সেটা হচ্ছে আমরা দুইটা জিনিস করে মনে রাখবো। এবং হচ্ছে দেখা যাচ্ছে যে 268, যে প্রথম যেটা আছে 268। এখন এই 268কে হচ্ছে আমরা 26 আকারে মনে রাখবো। মানে মূল কথাটা হচ্ছে যে আমরা দুইটা আকারে মনে রাখবো, ঠিক আছে। এখন চলো আমরা হচ্ছে আমার হেল্পিং শিটে চলে যাই, তারপরে হচ্ছে আমরা শুরু করি। এখন দেখো, আমাদের সর্বপ্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথমে থাকবে হচ্ছে সন্ধি তাপমাত্রা, পরবর্তীতে থাকবে হচ্ছে সন্ধি তাপমাত্রা, এবং পরবর্তীতে থাকবে হচ্ছে বয়েল তাপমাত্রা। এই তিনটা তাপমাত্রা আমাদেরকে সিরিয়ালি মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে সন্ধি তাপমাত্রা, পরে হচ্ছে সন্ধি চাপ, পরে হচ্ছে তোমার কি বলে বয়েলের তাপমাত্রা। হ্যাঁ, এই তিনটা আমি মনে রাখলাম। এখন আসছে যে প্রথম যেটা আছে আমাদের হিলিয়াম। এখন দেখো হিলিয়ামের হচ্ছে হিলিয়ামকে আমরা কীভাবে মনে রাখবো। হিলিয়ামের আমরা এখানে দেখছি 268 ছিল, তাই না? তো আমরা 268 না, আমরা 26 মনে রাখবো। তাহলে দেখবা যে আমরা অপশন দেখলে আলটিমেটলি বুঝতে পারবো যে এটাই আর মানে এই পোর্শনের আর কি। তো চলো হচ্ছে শুরু করি। প্রথম দেখো যে হাইড্রোজেন 26, 28, 25, সরি 26, 22, 25। এটা আমরা কীভাবে পড়ি দেখো। আমি ধরলাম যে এই ট্রিক্সগুলো আলটিমেটলি কোনো মানে ভিত্তি নেই, জাস্ট গল্পের মতো করে আমরা হচ্ছে একটা লাইন অনুযায়ী মনে রাখবো। দেখো 26শে মার্চ রাত 2:02 25শে মার্চের কথা ভাবতেছিলাম। একইভাবে কে ভাবতেছিল? হি মানে কি সে বা হালিম। ধরো হালিম 26শে মার্চ রাতে 2:02 25শে মার্চের কথা ভাবতেছিল। এরকম জাস্ট একটা করে লাইন দিয়ে আমরা হচ্ছে মনে রাখবো। তাহলে কি পাইলাম? 26শে মার্চ রাতে 2:02 25শে মার্চের কথা ভাবতেছিলাম, গেল প্রথমটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হিলিয়াম। এখন ধরো দুইজন বন্ধু হচ্ছে তারা ডিসাইড করলো যে তারা 24 ঘন্টা পড়াশোনা করবে, ঠিক আছে। 24 ঘন্টা পড়াশোনা করবে। এরপর তারা দেখলো যে 12 ঘন্টা পড়াশোনা করার পরে তাদের 16 আনা পড়াশোনা করা শেষ। 16 আনা মানে কি? সম্পূর্ণ। তো তাদের যে সম্পূর্ণ পড়াশোনাটা দেখা যায়, তারা সিদ্ধান্ত নিল যে তারা 24 ঘন্টা পড়বে, কিন্তু দেখা যায় যে 12 ঘন্টা পরে এসে দেখা যায় তাদের যে 16 আনা বা সম্পূর্ণ পড়াশোনা করা শেষ। আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে নাইট্রোজেনের সেটা দেখো যে 47 দেশ বিভাগের পর 33 দাঁতওয়ালা এবং 53 হাড্ডিওয়ালা মানুষগুলোকে আর দেখা যায় নাই। নাইতে হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে। নাইতে হচ্ছে নাইট্রোজেন। তাহলে এটা কীভাবে পড়লাম যে 47 দেশ বিভাগের পর আর 33 দাঁতওয়ালা এবং 53 হাড্ডিওয়ালা মানুষগুলোকে আর কোথাও দেখা পায় নাইতে হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে এখানকার এই তিনটা। তারপরে দেখো হচ্ছে আর্গন ফর আমি বা আমাকে হচ্ছে কি করছে দেখো, আমাকে হচ্ছে বের করে দিছে। বেরতে হচ্ছে 22। তারপর কয়েকদিন সময় নিছে? 2 দিন পর আমাকে বের করে দিছে। 2 দিন পর, 2 দিন মানে হচ্ছে 48 ঘন্টা। এবং আমিও যেহেতু বের করে দিছে, এখন আমি কি করে চলে গেলাম? পই করে চলে গেলাম। পইতে হচ্ছে 35। তার মানে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে আমাকে বের করে দিছে। ভালো কথা, কয়েকদিন পর বের করছে? 2 দিন পরে বের করছে। তারপর হচ্ছে যেহেতু 2 দিন পর বের করছে, এখন আমাকে তো চলে যেতেই হবে। তাহলে আমি কীভাবে চলে গেলাম? পই করে চলে গেলাম। আচ্ছা, 5 নম্বর যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে অক্সিজেন। তো দেখো, অক্সিজেন হচ্ছে যে এটা নামের ভিতরে আছে যে 18 বছর বয়সী একজন তাজা যুবক আর 35 বছরের এক বৃদ্ধ, এদের দুজনের ভিতর অক্সিজেনের পার্থক্য হচ্ছে 50%। এটা এইভাবে পড়বো যে 18 বছর এবং 35 বছর। দেখো একটা সুন্দর মিল আছে, 18 দুনো 36 না, অ্যাকচুয়ালি 35। তাহলে 18 বছর এবং 35 বছরের বয়সের যে মানুষের অক্সিজেনের পার্থক্য হচ্ছে 50%। আচ্ছা, তাহলে এই পাঁচটা আমরা সুন্দর করে মনে রাখলাম। আচ্ছা, সুন্দর করে একটা সামারি টানি। তাহলে প্রথমে করলাম যে হালিম 26শে মার্চ রাতে 2:02 25শে মার্চের কথা ভাবছিল, ঠিক আছে। দুইজন ছাত্র 24 ঘন্টা পড়াশোনা করতে চাইলো, কিন্তু 12 ঘন্টা পড়াশোনা করার পরে দেখলো যে তাদের পড়াশোনা করা শেষ বা তাদের 16 আনা পড়াশোনা করা শেষ। আচ্ছা, তারপরে হচ্ছে যে 47 দেশ বিভাগের পর আর যেই অদ্ভুত মানুষ বলতে আমরা বুঝাইছি হচ্ছে যে 33 দাঁতওয়ালা। নর্মালি মানুষের 32 দাঁত হয়, তো 33 দাঁতওয়ালা এবং 53 হাড্ডিওয়ালা মানুষগুলোকে দেখা যায় নাইতে হচ্ছে নাইট্রোজেন। এরপর হচ্ছে আর্গন ফর আমাকে। এখন আমাকে হচ্ছে কোনো কিছু থেকে বের করে দিছে কয়েকদিন পর, 2 দিন পর। এরপর যেহেতু বের করে দিছে, আমাকে চলে যেতে হবে। মানে হচ্ছে তোমার কীভাবে চলে গেলাম? পই করে চলে গেলাম বা 35। তারপরে হচ্ছে অক্সিজেন 18 বছর বয়সী একজন তরতাজা যুবক এবং 35 বছর বয়সী যে মানে বৃদ্ধ বয়সী মানুষের অক্সিজেনের পার্থক্য হচ্ছে 50%। এটাই। তাহলে 5টা গেল। আর 5টা আছে, এগুলো আমরা খুব সহজে পড়ে ফেলি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে মিথেন। তো মিথেন ধরো হচ্ছে মিথেন থেকে আমরা একটা নাম মনে রাখলাম যে মিথেন থেকে মিথুন। এখন মিথুন হচ্ছে একটা বীর। ধরো যে হচ্ছে ওই যে 16 জুলাই মানে কি বলে জুলাইয়ের গণ অভ্যুত্থান, সেখানে একজন মনে করো যে ছাত্র ছিল হচ্ছে মিথুন। তাহলে সে একজন বীর। ভালো কথা, বীর মানে হচ্ছে তোমার 82। সে একজন বীর, সে আছে পয়সাওয়ালা ফর 45। কারণ কি? কারণ যেহেতু সে একজন ছাত্র, সে কয়টাই ছাত্র পড়ায়? 2টা ছাত্র পড়ায়। দেখো 2টা ছাত্র পড়ায়, ছাত্র ফর 36, তো আমরা 236। তাহলে আমি বোঝাতে চাইলাম যে মিথুন হচ্ছে একটা বীর, কারণ সে পয়সাওয়ালা। আর পয়সাওয়ালা কেন? কারণ সে 2টা ছাত্র পড়ায় বা ছাত্রী
ট্রিপল আই যেটাই বলো না কেন। আচ্ছা, তাহলে একটা গেল। তার পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দেখো নামের ভিতরে আছে কার্বন, মানে কি কারোর বোনকে আমরা হচ্ছে 31 দিনের একটা ক্যালেন্ডার, 31 দিনের ক্যালেন্ডারে আমরা 72 খুঁজতে বলছি। এটা কি কখনো পাবে সে? না, পাবে না। যেহেতু 31 দিনের ক্যালেন্ডারে 72 খুঁজতে বলছি, তাই সে 444 বার খুঁজছে। ঠিক আছে, 444 বার সে খুঁজছে। তাহলে এটা আমরা এভাবে করতে পারি যে কারোর বোনকে 31 দিনের ক্যালেন্ডারে 72 খুঁজতে বলে সে 444 বার খুঁজলো। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে অ্যামোনিয়া। তো ধরো তোমাকে হচ্ছে ভাইবা বোর্ডে গেলা, তো ভাইবা বোর্ডে গিয়ে তোমাকে তো কোশ্চেন করবে। আচ্ছা, কোশ্চেন করলে হচ্ছে কেমন হবে যে ধরো অ্যামোনিয়া ফর এমন, অ্যামোনিয়া ফর হচ্ছে এমন কোশ্চেন করলো যে প্রথমে আমি 32 পেলাম, ঠিক আছে, পরবর্তীতে পেলাম হচ্ছে 11, এভাবে আর কি 6-7 বার চেষ্টা করলাম। এটাই বোঝাতে চাচ্ছে 6-7 বার মানে হচ্ছে 67। ঠিক আছে, তাহলে এটা কীভাবে পড়লাম যে ভাইভাতে এমন কোশ্চেন করলো যে প্রথমবারে 32 পেলাম, ঠিক আছে, পরের প্রশ্নগুলোতে 11 পেলাম, পরে হচ্ছে এভাবে 6-7 বার চেষ্টা করলাম। আচ্ছা, এভাবে 6-7টা কোশ্চেন আমাকে করলো। ঠিক আছে, আচ্ছা এভাবে পড়লাম। তাহলে কীভাবে পড়লাম যে ভাইভাতে কোশ্চেন করলো, প্রথমে হচ্ছে 32 পেলাম, পরের কোশ্চেনে 11 পেলাম, এভাবে আমাকে 6-7টা প্রশ্ন করলো। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ক্লোরিন। আচ্ছা, তো ক্লোরিন এভাবে পড়বো যে ক্লোরিন অনেক তিতা ফল হচ্ছে 43। ঠিক আছে, 43, ক্লোরিন অনেক তিতা, যেহেতু তিতা জিনিস তাহলে গলায় আটকে যাবে স্বাভাবিক, তাহলে সেটা গলায় আটকে গেছে, আটকে ফল হচ্ছে 78। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে সালফার ডাইঅক্সাইড। এখন সালফার ডাইঅক্সাইডকে আমরা মনে রাখবো সিরাজ। দেখো তোমরা সবাই জানি যে পলাশির যুদ্ধ অর্থাৎ সিরাজের পতন হয়েছিল, তাই না? তো এই সিরাজের যুদ্ধ কবে হয়েছিল? তো নর্মালি যে টপার সে তো সত্যি কথাই বলবে 57 সালে হয়েছিল আলটিমেটলি। তো ঠিক আছে, রোল বললো যে হ্যাঁ 57 সালে হয়েছে। এখন টিচার একটু তো জাস্টিফাই করবে, তারপর সে একজন লাস্টে যে ব্যাক বেঞ্চার বলে না স্যার এটা 77 ছিল। তারপর দেখো টিচার বললো যে এটাও হয়নি, তারপর আরেকজন বললো যে স্যার 76 ছিল। খুবই ইজি। তাহলে নর্মালি প্রশ্ন করছে সিরাজের যুদ্ধ কবে হয়েছিল, তো টপার তো বলবে 57-তে হয়েছিল। তারপরে হচ্ছে যে সে ব্যাক বেঞ্চার বলে 77-এ হয়েছিল। তারপরে হচ্ছে সে বললো না স্যার এটা হচ্ছে 76-এ হয়েছিল। খুবই মানে হচ্ছে গল্পের মাধ্যমে বলা যেটাকে বলে সেটা হচ্ছে এই বিষয়টা আর কি। তো এই ছিল হচ্ছে এক বিধ্বংসী শখ, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপরে হচ্ছে যেহেতু ট্রিক্স চাইছিলা বা মনে রাখতে চাও, কনফিউশন এড়াতে চাও বা সেফ জোনে থাকতে চাও, তো সেজন্য আর কি করে দিলাম। ঠিক আছে, তারপরেও বুঝতে না পারলে জানাই।